فيا أيها المسلمون اتقوا الله عز وجل في كل مكان وفي كل زمان وفي كل حال من الأحوال فإن الله سبحانه وتعالى يرفع درجات المؤمنين بدرجات التقوى وإن الله سبحانه وتعالى أعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم ويقول سبحانه وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 9 শাওয়াল তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমার খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবার বিষয়বস্তু কাওয়াইদু মারিফাতিল বিদআহ, অর্থাৎ বেদাত চেনার মূলনীতি। এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার, তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়টি, যে বিষয়ের উপরে আমাদের আজকের খুতবা, আমাদের সকলেরই সুপরিচিত বিষয়, কারণ এই বিষয়টি আহলুল হাদিসদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকের কাছে তত গুরুত্ব স্থান পায় না, তত গুরুত্বপূর্ণ মনে হয় না। অনেকের কাছে বেদাত কোনো বিষয় না, বেদাত করলে তাদের দৃষ্টিতে এগুলা সব বেদাতে হাসানা, এগুলা সব সুন্দর বেদাত, সুতরাং সুন্দর বেদাত করলে কোনো সমস্যা হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে এখনো আহলুল হাদিস টিকে আছে বলেই এখনো বেদাতকে ঘৃণার দৃষ্টিতে, বেদাতকে শরিয়া গর্হিত কাজ হিসাবে চিহ্নিত করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখনো আহলুল হাদিসদের কারণে জমিনে বিষয়টা টিকে আছে। না হয় জমিনে বেদাত বলতে কিছুই থাকতো না, সব কিছুই হাসানা হয়ে যেত। আলহামদুলিল্লাহ এই কারণে বিষয়টা আপনাদের সকলের কাছে খুবই পরিচিত বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ আহলুল হাদিসের সংজ্ঞা দিয়েছেন যে মান হুম আহলুল হাদিস। আহলুল হাদিস কারা, আহলুল হাদিস কাকে বলে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, আহলুল হাদিস হুমুল্লাযীনা ইউআযযিমুনা আন-নুসুস আলা ফাহমিস সালাফ। আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা সবকিছুর উপরে নুসুসকে প্রাধান্য দেয়। নুসুস মানে কোরআনে কারীম এবং সহিহ হাদিস। কোরআনে কারীম এবং সহিহ হাদিসকে তারা সবকিছুর উপরে প্রাধান্য দেয় আলা ফাহমিস সালাফ। তবে কোরআন সুন্নাহকে তারা বুঝে সালাফদের মতো করে, নিজেদের মতো করে বুঝে না। এটা হলো আহলুল হাদিস এবং অন্যদের মধ্যে মৌলিক পার্থক্য, যে তারা কোরআনে কারীম এবং সহিহ হাদিসকে নিজেদের মতো করে বুঝে না। সালাফেরা যেভাবে বুঝতেন, সাহাবাই কেরাম যেভাবে বুঝতেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝতেন, তাবেঈনে কেরাম যেভাবে বুঝতেন, তারাও কোরআন সুন্নাহকে ওইভাবেই বুঝে। আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এদের, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন,
ওয়াহুম ইয়াসআউনা ইলা তাওহীদ ওয়াস সুন্নাহ, তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে যায় নিজেরা তাওহীদ এবং সুন্নতের উপরে থাকার, পুরা দুনিয়াবাসীকে তাওহীদ এবং সুন্নতমুখী করার। ওয়ায়াতরুকুনা শিরকা ওয়াল কুফরা ওয়াল বিদআহ, এদের বৈশিষ্ট্য হলো এরা এদের জীবন চলে যাবে, তাও এরা কুফরি করবে না, শিরিক করবে না, বেদাত করবে না। অর্থাৎ এরা শতভাগ কুফর মুক্ত থাকবে, শিরিক মুক্ত থাকবে, বেদাত মুক্ত থাকবে। শিরিক কুফর বেদাত মুক্ত হয়ে তাওহীদ এবং সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকবে। আর তাওহীদ সুন্নতের উপরে দায়েম কায়েম থাকার জন্য যে জিনিসটি জরুরি সেটি হলো কোরআনে কারীম এবং সহিহ হাদিস। আর কোরআনে কারীম এবং সহিহ হাদিস মানার জন্য যে জিনিসটা জরুরি সেটা হলো সালাফদের আলোকে কোরআন হাদিস বুঝা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যেই ব্যক্তির মধ্যে থাকবে উনি আহলুল হাদিস। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই লোকটার নাম আহলুল হাদিস। এই লোকটা পৃথিবীর যেখানে বসবাস করুক না কেন, এই লোকটাই যাহিরিনা আলাল হক, এই লোকটা হকের উপরে আছে। এবং লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, সারা পৃথিবীর সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন লা ইয়াদুররুহুম, তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আহলুল হাদিস যারা, তাদের কাছে ঘৃণিত বিষয়, অপছন্দনীয় বিষয় বেদাত। এজন্য এই বিষয়টা সম্পর্কে আহলুল হাদিসদেরকে গভীর জ্ঞান দরকার, শুধু ভাষা জ্ঞান না, গভীর জ্ঞান দরকার বেদাত সম্পর্কে। কারণ তারা নিজেরা বেদাত ছাড়বে, পুরা দুনিয়াকে বেদাত মুক্ত করবে। তাহলে পুরা দুনিয়াকে বেদাত মুক্ত করার প্রচেষ্টা চালাইতে গেলে তারা যদি নিজেরাই বেদাত ভালো করে না বুঝে, কেমনে দুনিয়াকে বেদাত মুক্ত করবে? এজন্য আগে বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। বেদাত কাকে বলে, বেদাত কিভাবে হয়, বেদাতের উসুল মূলনীতিগুলো জানার, কি কি কারণে কেমনে করলে বেদাত হয়ে যায়। একই জিনিস, একই কাজ কখনো করলে সুন্নত, আবার কখনো বেদাত। এক মানে খুব কঠিন জিনিস। একই কাজ, একই জিনিস এক সময় করছে সুন্নত, আরেকদিন করছে বেদাত। এই জিনিসটা কিন্তু মানুষের মাথায় ধরে না, মোটা মাথায় এটা ধরে না। মোটা মাথায় মনে করে মিয়া এই কাজটা তো ভালো কাজ, আর এই কাজটা ওই দিনও তো করছি আমরা, আল্লাহ রসুলও তো অমুক দিন করছে, তাহলে এটা বেদাত হবে কেন? যেমন ধরেন আজান, আজান সুন্নত ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। 5 ওয়াক্ত সালাতের সাথে আমরা আজান দিই, জুমার আগে আমরা আজান দিয়েছি। তাহলে আজান একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা সুন্নত ইবাদত, একটা ফজিলতময় ইবাদত। কিন্তু এই ইবাদতটা যদি ঈদের নামাজের আগে করি, জানাজার নামাজের আগে করি, এবার ওই আজানটাই হয়ে গেছে বেদাত। 5 ওয়াক্তের আগে করছি সুন্নত, কিন্তু ঈদের নামাজের আগে আজান দিছি, আজানটাই বেদাত হয়ে গেছে। এখন মোটা মাথায় বলবে যে মিয়া ফজরের আগে আজান দিলাম বেদাত হইল না, জোহরের আগে দিলাম বেদাত হইল না, আসরের আগে দিলাম বেদাত হইল না, মাগরিবের আগে দিলাম বেদাত হইল না, এশার আগে দিলাম বেদাত হইল না। তো ওগুলা যেমন সলাৎ, আমার ঈদের নামাজও তো সলাৎ। ওগুলা যেমন সলাৎ, আমার সলাতুল জানাজাও তো সলাৎ। তাহলে এটার আগে আজান দিলে কেন বেদাত হবে? তাহলে এই জিনিসটা বুঝতে হলে সূক্ষ্ম জ্ঞান না থাকলে তাহলে কিন্তু বেদাতটা সে চিনতে পারবে না। সে মনে করবে এটা তো ভালো কাজ, আর এই কাজটা তো অন্য সময় করছি আমরা, এখন করলে বেদাত হবে কেন? মানুষকে খাওয়ানো ইবাদত, খুবই ভালো কাজ, সুন্নত কাজ। নবী কোরআনে কারীমে কত আয়াত আসছে যে ইয়াহাদুনা আলা তুআমিল মিসকিন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাওয়াইতে বলছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাওয়াইতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচাইতে কল্যাণকর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তুআম, তুমি মানুষকে খাওয়াইলা, এটা ইসলামের মধ্যে কল্যাণকর। কিন্তু এই খাওয়ানিটাই এক সময় খাওয়াইলে ফজিলত, আবার আরেক সময় খাওয়াইলে বেদাত। এখন এটা সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তো ওই জাহেল তো বলবে যে আমি মানুষকে খাওয়াইছি, এটা আবার বেদাত হবে কেন, এটা আমি খারাপ কি কাজ করলাম? মা বাবা মারা গেছে, মা বাবা মারা যাওয়ার কারণে 10 দিন, 40 দিন, 30 দিন বা মৃত্যুবার্ষিকীর দিনে গরু জবাই করে হাজার হাজার মানুষের খাওয়াই না, এই খাওয়ানিটা হয়ে গেছে বেদাত। এই কোটি কোটি টাকা দিয়ে কোটি কোটি গুনাহ অর্জন করলাম। আবার বিয়ে করছি, বিয়ের পরে নতুন বিয়ের পরে মানুষের খাওয়াইলাম, এটা হয়ে গেছে সুন্নাত, এটা হয়ে গেছে ইবাদত। একই জিনিস, কিন্তু এখানেও গরু জবাই করি, যা যা খাওয়াইছি ওখানেও যা তা একই জিনিস খাওয়াইছে, হালাল জিনিসে খাওয়াইছে। একটা খাওয়াই জাহান্নামে যাওয়া লাগবে, আরেকটা খাওয়াই জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে। দুটোই কিন্তু খাওয়ানি, একই জিনিস। আবার ছেলের খতনা করাইছে, খতনা করাই মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইছে, এটা হয়ে গেছে কি বেদাত। কেন? এই যে কেন উত্তরটা জানাই আজকের আলোচনার বিষয়। এটাকে বলা হয় কাওয়াইদু মারিফাতুল বেদাত। যে আমার ছেলের বিয়ে হয়েছে, বিয়ের পরে আমি খাওয়াইলাম, এটা ইবাদত, এটা সুন্নাত। আবার আমার বাপ মরে গেছে, তখন খাওয়াইলাম, ওইটা বেদাত হইল কেন? দুইটা তো একই কাজ। আর খাওয়ানোর কথা কোরআন হাদিসে কতবার আসছে, তাহলে মানুষের খাওয়াই জাহান্নামে যাওয়া লাগবে কেন? মানুষের খাওয়াই জান্নাতেও যাওয়ার রাস্তা সহজ হয়, মানুষকে খাওয়াই আবার জাহান্নামে যাওয়ার রাস্তাও সহজ হয়। সালাত কায়েম না করলেও জাহান্নামে যাওয়া লাগে, সালাত আদায় করিও জাহান্নামে যাওয়া লাগে। যেমন ধরেন যোহরের নামাজ পড়ি আমরা 4 রাকাত, কিন্তু জুমার নামাজ পড়ি 2 রাকাত। এখন আজকে বললাম যে ভাই অনেকদিন আমি বেড়াই দিয়ে আসি নাই, আজকে প্রথম এই এলাকায় এখানে খুতবা দিতে আসছি। আপনারা সারা জীবন 2 রাকাত পড়েন জুমার নামাজ, প্রতি জুমায় খতিব 2 রাকাত পড়েন। আজকে যেহেতু নতুন খতিব আসছি, আর মসজিদও মাশাআল্লাহ সুন্দর, ফ্যান আছে, টাইলস আছে, এসি আছে, এত সুন্দর মসজিদ, আপনাদের কোনো কষ্ট নাই, আরামে বসে দিচ্ছেন। তা আসেন আজকে আমি আপনাদেরকে নিয়ে 4 রাকাত জুমার নামাজ পড়ি। আপনারা কইলেন যে খতিব সাহেব আসলে সুন্দর কথা কইছেন, নামাজ পড়লে ক্ষতি কি? নামাজ তো ভালো জিনিস, যত বেশি পড়বো তত লাভ, যত বেশি পড়বো তত লাভ। তো প্রতিদিন 2 রাকাত পড়ে আজকে খতিব সাহেব 4 রাকাত পড়াইবো, তাহলে তার খুশির খবর। এখন যদি আমার সাথে 4 রাকাত পড়েন, জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে। মানে নামাজ পড়ি জাহান্নাম, আরেক লোক নামাজ না পড়ি জাহান্নামে যাবে, আর আপনি আবার পড়ি জাহান্নামে যাওয়া লাগবে। কারণ বেদাতের পরিণতি কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাতের পরিণতি জাহান্নাম। তাহলে জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি, বেশি পড়ি, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বোঝা যায় যে নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগে, নামাজ অনেক সময় পড়িও জাহান্নামে যাওয়া লাগে। তাহলে এই কেন নামাজ পড়লাম, এটা আবার বেদাত হবে কেন, এটা গুনাহ হবে কেন, এই কেনর জন্যই জানতে হবে উসুল। উসুল জানতে হবে যে প্রত্যেকটা ইবাদতের সাথে উসুলের সম্পৃক্ততা আছে। এজন্য উসুলে তাফসীর, উসুলে হাদিস, উসুলে ফিকহ, প্রত্যেকটা বিষয়তে তো উসুল আছে, নীতিমালা আছে। এই নীতিমালা জেনে ইবাদত বন্দেগী পালন করতে হয়। নীতিমালার বাহিরে গেলেই ওই ইবাদতের মাধ্যমে জান্নাতে না গিয়ে জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাতের সমস্ত নীতিমালাগুলো, কাওয়াইদগুলো জানার, বুঝার, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। প্রথমে আসি আমরা যে বেদাত খারাপ জিনিস, এই ব্যাপারে আমাদের সবাইরই আলহামদুলিল্লাহ জানা আছে। বেদাতের কোনো ভালো এবং খারাপ দিক নেই। বেদাত হাসানা বা বেদাত সাইয়্যিয়া এরকম বলতে 2 রকমের কোনো বেদাত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা, যত বেদাত আছে এটা হাসানা হোক সাইয়্যিয়া হোক,
সমস্ত বেদাতে দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়্যিয়া হইলেও দলালা, এবং কুল্লু দলালাতিন ফিন্নার। এই বেদাতের পরিণতি জাহান্নাম। বেদাত যিনি করেন তিনি কালেমা থেকে সরে আসেন। অর্থাৎ কালেমার মধ্যে আমরা দুইটা অঙ্গীকার করি আল্লাহ রাব্বুল আলামিন। এই অঙ্গীকারের সাথে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বহাল থাকা ফরজে আইন। এই জন্যই কালেমা দিয়ে ইসলামে ঢুকতে হয়, কালেমা দিয়ে কবরে যেতে হয়, তাহলেই জান্নাত। এজন্য ইসলামের প্রথম রকমটা হলো বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ইসলামের 1 নম্বর রকম কালেমা। কালেমা দিয়ে ইসলামে ঢোকা লাগে। আবার দুনিয়া থেকে যাওয়ার সময়, কবরে যাওয়ার সময়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা আখির কালাম সর্বশেষ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাঝখানের জিন্দেগিটা কালেমার উপরে থাকতে হবে। কালেমার মধ্যে দুইটা ওয়াদা করা হয়। প্রথম ওয়াদা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমি জীবনে মৃত্যু পর্যন্ত যত ইবাদত করব সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর করব, আল্লাহ ছাড়া জীবনে আর কারো ইবাদত করব না। এটা হলো 1 নম্বর ওয়াদা, যে আমি মৃত্যু পর্যন্ত যত ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে আমি সাজদা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি দোয়া করব না, চাইব না, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করব না, আল্লাহ ছাড়া কারো জন্য জবাই করব না, বিপদে আপদে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইব না। এটা হলো এই কালেমার অঙ্গীকার। কেউ যদি আবার মাজারে যায় সাজদা করে, মাজারের উদ্দেশ্যে মান্নত করে, তারপর আল্লাহর ওলির উদ্দেশ্যে জবাই করে, ছেলে মেয়ে চাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে চলে গেছে, মাজারে চলে গেছে, এই লোক কালেমার ওয়াদা থেকে সরে গেছে, কালেমার উপরে নেই। এই কারণেই লোকটার ঈমান নেই। আর কালেমার দ্বিতীয় অংশ ওয়াদা করতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর এমন কোন ইবাদত করব না যে ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে, আল্লাহ রাসূলের পদ্ধতি ছাড়া, আল্লাহ রাসূলের তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি আল্লাহর ইবাদত করব না। এটা হলো কালেমার দ্বিতীয় অংশ অঙ্গীকার। এখন আমি জিকির করতে গেছি, জিকির করতে গিয়ে আমি রাসূলের তরিকার জিকির বাদ দিয়ে যখন আমি চিশতিয়া তরিকার জিকির শুরু করলাম, নকশবন্দিয়া তরিকার জিকির শুরু করলাম, সোহরাওয়ার্দিয়া তরিকার জিকির শুরু করলাম, তার অর্থ হলো আমি কালেমা থেকে সরে গেছি, কালেমার ওয়াদা থেকে সরে গেছি, কালেমার উপরে আমি নেই। সালাত শুরু করতে গেলাম, সালাত শুরু করতে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সালাত হলো, সালাত শুরু হবে তাকবীর দিয়ে, শেষ হবে তাসলিম দিয়ে। শুরু তাকবীর, শেষ তাসলিম। আমি বললাম যে না, তাকবীরের আগেও আছে, তাসলিমের পরেও আছে। তাহলে আমি রাসূলের তরিকার উপরে নাই, এবার চলে গেছি আরেক তরিকায়। তো বলে তাকবীরের আগে কি আছে? আমি বললাম তাকবীরের আগে আপনারা যে জায়নামাজে দাঁড়াইছেন, জায়নামাজ গুলো সব নাপাক, এগুলার আগে পাক করেন। কেমনে পাক করবো? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আচ্ছা, এবার বললেন যে জায়নামাজ তো পাক হইছে, এবার নামাজ শুরু করবেন, তো নামাজের নিয়তটা একটু পড়ে নেন। কেমনে পড়বো? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতের, এভাবে পড়েন। তাহলে বোঝা গেল আমি রাসূলের তরিকার বাহিরে
নতুন নিজস্ব মন গড়া কিছু তরিকা বানায় নিলাম। এই বানানোটাই অর্থ হলো আমি ওই কালেমার ওয়াদা থেকে সরে গেছি, কালেমার উপরে নেই। এই কারণে বেদাতকারী কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতকে পানি পান করাবেন। এক গ্লাস বা এক টুক পানি একবার কেউ যদি পান করতে পারে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার দ্বিতীয়বার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা কিছু মানুষকে আটকাই দিচ্ছে, আসতে দিতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে থেকে দেখতেছেন কিছু মানুষকে ফেরেশতারা আটকাই দিতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, ছেড়ে দাও এদেরকে। ফেরেশতারা বলবেন, আপনার উম্মত ঠিক আছে, তবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ও নবী আপনি জানেন না, আপনার কাছে এই খবর নাই, যেই মানুষগুলাকে আটকাইছি এই মানুষগুলা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া আকীদার মধ্যে, আপনার রেখে যাওয়া আমলের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন 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 জিনিস সংযোজন করছে, বেদাত তৈরি করছে এরা। এই কারণে এদেরকে আমরা আটকে রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে এত রাগান্বিত হইবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, ও ফেরেশতারা শুধু আটকালে হবে না, এই মানুষগুলাকে কঠিন আকারে শাস্তি দাও, কারণ এরা আমার রেখে যাওয়া দিনকে পরিবর্তন করে ফেলছে। কবিরা গুনার দ্বারা দিন পরিবর্তন হয় না, কিন্তু বেদাত দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে প্রচন্ড খেপবেন যে এরা আল্লাহর দিনকে পরিবর্তন করেছে। তাহলে বেদাত করার অর্থ প্রথম বলছি জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হওয়া, দ্বিতীয়ত বলছি বেদাত করলে কালেমা থেকে সরে আসে, কালেমার অঙ্গীকারের উপরে থাকে না, তৃতীয়ত বেদাতকারী হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, চতুর্থত বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না, পঞ্চমত বেদাত করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম বেয়াদবি করা হয়, গোস্তাখি করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী সাব্যস্ত করা হয়, নাউযুবিল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমানত উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন। কেউ যদি মনে করে না এটা যথেষ্ট না, এটার আগে পরে আরো দরকার, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতটা যথাযথভাবে পৌঁছান নাই, এটাও দরকার ছিল, রাসূল বুঝতে পারেন নাই। আল্লাহ রাসূলকে খেয়ানতকারী সাব্যস্ত করা হয়, তাহলে বোঝা যায় বেদাতের ভয়াবহ পরিণতি। এখন আসেন তাহলে আমাদেরকে বেদাত থেকে দূরে থাকা ফরজ। এখন আসেন বেদাতের চিনব কিভাবে যে আমি যে এটা বেদাত। কিছু সূত্র জানা থাকলে নিজে নিজেই বুঝে ফেলা যাবে, চিনা যাবে এটা বেদাত। এটার জন্য বড় বড় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেবের কাছে দৌড়ানো দরকার নেই। কারণ এগুলো এমন এক জিনিস, আকীদার বিষয়গুলো এমন এক জিনিস, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারে, প্রত্যেকটা মুসলিম এটা বুঝতে পারে। আকীদার বিষয় বোঝার জন্য আপনার বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লাগে না। ফিকহি বিষয় বোঝার জন্য বড় আলেম লাগে, কিন্তু আকীদার বিষয় বোঝার জন্য বড় আলেম লাগে না। কারণ যে লোকটা কোনো লেখাপড়া জানে না তার উপরেও বিশুদ্ধ আকীদা ফরজ। তো সেই লোক লেখাপড়া জানে না, যদি আকীদার বিষয় কঠিন হয় তো সে জানবে কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকীদার বিষয়কে সহজ করে দিয়েছেন। তাহলে একজন মানুষ যিনি লেখাপড়া জানেন না, ওনার জন্য বেদাত থেকে মুক্ত থাকা ফরজ। তো ওনার যদি বেদাত বোঝার জন্য দাওরা পাস করা লাগে, বেদাত বোঝার জন্য কামাল পাস করা লাগে, বেদাত বোঝার জন্য ডক্টরেট করা লাগে,
তাহলে হে কখন ডক্টরেট করবো, কখন বেদাত বুঝবো, কখন সে বেদাত থেকে বেঁচে যাবে। এজন্য একজন মূর্খ মানুষেরও বেদাত বোঝা সহজ। তো বলে প্রশ্ন হইতে পারে, শায়েখ আপনি বলতেছেন মূর্খ মানুষের বেদাত বুঝে, আমাদের দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসিরে বেদাত বুঝে না, তো মূর্খ মানুষ কেমনে বেদাত বুঝবে? না বোঝার কারণ আল্লাহ পাক সূরা আল আনফালের 29 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে এমন একটা শক্তি দিবেন যেই শক্তির নাম হলো ফুরকান। ফুরকান দিয়ে দিবেন। ফুরকান দিয়ে দিলে তোমার বড় ধরনের ইলম দরকার নাই, লেখাপড়ার দরকার নাই। তুমি চিনে ফেলবা কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা সুন্নাত, কোনটা বেদাত। এটা চিনার যেই যোগ্যতাটা, যে শক্তিটা, এটার নাম ফুরকান। আল্লাহ পাক অনেককে ইলম দিয়েছেন কিন্তু ফুরকান দেন নাই। এরকম যুগে যুগে দেখবেন অনেক আলেম ছিলেন, লিখছেন, এবং ওনার মতো তাফসীর আর এত বড় আলেম লোকটা হক চিনতে পারেন, লোকটা মুতাজিলা। যদি হকে চিনতো তাহলে কি সে মুতাজিলা থাকতো? এই কারণে এটা তো অবাক হওয়ার কিছু নাই। বড় আলেম হতে পারে কিন্তু বেদাত নাও চিনতে পারে। কারণ আলেম হওয়া এক জিনিস, বেদাত চিনা, শিরিক চিনা আরেক জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফুরকান না দিবেন, সেই লোক যত ইলমের অধিকারী হোক, এই লোক শিরিক চিনবে না, বেদাত চিনবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষকেও ফুরকান দিতে পারেন, শর্ত হলো তাকওয়া। এই কারণে আমি যে কথাটা বলতেছিলাম যে বেদাত চেনার জন্য বড় বড় ডিগ্রি দরকার নেই। আপনি খালি সূত্রগুলা জেনে রাখবেন, আপনি ঘরে বসে অঙ্ক করে বাইর করে বলতে পারবেন এটা সুন্নাত না এটা বেদাত। তাহলে আমরা আসি সূত্রগুলা, কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র শুনি আমরা। খুতবার মধ্যে সূত্র অনেক, মোটামুটি প্রধানত 23টা সূত্র আছে বেদাত চিনা। আহলুল ইলমেরা 23টা সূত্র বর্ণনা করছেন। বীজগণিতে যেরকম সূত্র আছে, বেদাত চিনারও এরকম সূত্র আছে। দেখবেন বিভিন্ন জায়গায় যারা ছাত্র ছাত্রী টেবিলের পাশে যে বীজগণিতের সূত্রগুলা লেখা থাকে, টাঙ্গায় রাখে, যে অঙ্ক করতে গেলে a+b² এর সূত্র কোনটা, a-b² এর সূত্র কোনটা, আমরাও এরকম টাঙ্গায় রাখতাম, মুখস্থ করে রাখতাম। করে দেখলে বীজগণিতের অঙ্ক এক সূত্র দিয়ে 100টা করে ফেলতে পারে। এই বেদাত চিনার সূত্রগুলো, এগুলো যদি এরকম লেখা রাখেন, তা আপনি এক সূত্র দিয়ে সমাজের 100টা বেদাত বাইর করে ফেলতে পারবেন। কিন্তু মূল হলো সূত্রগুলা জানতে হবে। সূত্রগুলা কি? কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ সূত্র বলবো। একটা সূত্র হলো কুল্লু ইবাদাতিন তাস্তানিদু ইলা হাদিসিন মাকযুবিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া বিদআহ। মানে মিথ্যা হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে সাব্যস্ত যত ইবাদত আছে সমস্ত ইবাদত বেদাত। এটা সহজ একটা সূত্র। মানে আমি যে ইবাদতটা করতেছি, এই ইবাদতটার ভিত্তি যদি হয় জাল হাদিস, তাহলে আমি যদি এই জাল হাদিসের উপরে ভিত্তি করে আমলটা করি, এই আমলটা হবে কি বেদাত। তাহলে এই সূত্র জানা থাকলে যখনই দেখবো আমার এটার ভিত্তি জাল হাদিস, আমার এটার ভিত্তি দঈফ হাদিস, বাস তখনই আমি বুঝে ফেলবো যে এটা বেদাত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেমন ধরেন সলাতুর রাগায়েব, নাম শুনছেন? সলাতুর রাগায়েব শুনেন নাই? বাংলাদেশের বহুল প্রচলিত একটা নামাজ। এটা আপনারা আলহামদুলিল্লাহ আহলে হাদিস এলাকা হওয়ার কারণে নাম শুনেন নাই, কিন্তু এই নামাজের মুসল্লি বাংলাদেশের লাখ লাখ মুসল্লি আছে। এই নামাজটার নাম সলাতুর রাগায়েব। এটা পড়তে হয় রজব মাসের প্রথম বৃহস্পতিবারে শুরু করতে হয়। রজব মাসের প্রথম বৃহস্পতিবারে শুরু হবে এবং ওই রাত্রিতে, মানে বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত যেটা আসবে পরবর্তী, মাগরিব এবং এশার মাঝখানে 12 রাকাত সালাত। এটার নাম সলাতুর রাগায়েব। এটা বাংলাদেশের ধরেন কোটি কোটি মুসলমান এই সলাতুর রাগায়েব আদায় করে। এই সলাতুর রাগায়েবের যে হাদিস, এটা জাল হাদিস।
তাহলে সালাতুর রাগায়েবের যত মুসল্লি আছে এই যা আমল করছে এটা কি হয়েছে? বেদাত। এটার জন্য বড় মুফতি মুহাদ্দিস দরকার নেই। এই সূত্র যে এই সূত্রে এটা তোমার এটা জাল হাদিসের উপরে, বাস তোমার এটা বেদাত। অনেকে দেখবেন মানুষ মারা যাওয়া শুরু, যখন মানুষ মৃত্যুর উপক্রম হয় তখন সূরা ইয়াসিন পড়ে, মৃত ব্যক্তির পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ে। যে সূরা ইয়াসিন পড়লে যে এই লোকের সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হবে। তারপরে সূরা ইয়াসিনের এই ফজিলত সূরা ইয়াসিন পড়ে। এই যে সূরা ইয়াসিন পড়তেছে এটার ভিত্তিটা মাউদু হাদিস, দঈফ হাদিস। কোন হাদিস একেবারে আপনার জাল, কোনটা আছে দঈফ। তাহলে এই দঈফ আর জাল হাদিসের উপরে ভিত্তি করে যখন সূরা ইয়াসিন পড়তেছে তখন এই সূরা ইয়াসিন পড়াটা বেদাত। তারপরে দেখবেন সূরা আল হাসর, বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে ফজরের পরে মাগরিবের পরে দল বেঁধে ইমাম সাহেবের নেতৃত্বে এমন ভাবে সূরা আল হাসরের শেষ 3 আয়াত পড়ে পিছনের মুসল্লিরা সালাত আদায় করতে কষ্ট হয়। আমি কদিন আগে এখানে ঢাকা এক মসজিদে জামাত পাই নাই, পরে গেছি, দেখি যে ওনাদের সূরা আল হাসরের আওয়াজে পুরা মসজিদে আশেপাশে আর কেউ নামাজ পড়ার কোনো কায়দা নেই। তাহলে সূরা আল হাসরের শেষ 3 আয়াতের ফজিলতের যে হাদিস আছে এই মর্মে কোন সহিহ হাদিস নেই, হাদিসগুলো সব দঈফ। বাস এই যে সকাল বিকাল যে পড়তেছেন এই পড়াটা কি হবে? বেদাত হবে। এটার জন্য মুফতি মুহাদ্দিস দরকার নেই। তোমার হাদিস সহিহ নেই, তোমার যে বিষয়ের উপরে ভিত্তি করে পড়তেছ এই হাদিস দঈফ, সুতরাং দঈফ হাদিসের উপরে কন্টিনিউ তুমি আমল করে যাচ্ছ ফজিলতে বিশ্বাস করে, তোমার এটা বেদাত। ঠিক সূরা আর রহমানের ফজিলতে যত হাদিস আসছে সব দঈফ। তারপর ওযু করার পরে অনেকে সূরা আল কদর পড়ে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা করে আকাশের দিকে তাকায় পানি পান করে, তাহলে এটাও বেদাত, কারণ এই মর্মে যে হাদিস দঈফ। তারপর অনেকে কবরস্থানে গেলে কবর জিয়ারতের জন্য বলে যে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ পড়েন। এই যে 3 বার সূরা আল ফাতিহা, 10 বার সূরা আল ইখলাস, 11 বার দরুদ, এই মর্মে যত হাদিস আসছে সব দঈফ এবং জাল। বাস ওনার এই কর্মকাণ্ডটা বেদাত। ঠিক এইভাবে আপনার যত আমলের ভিত্তি দঈফ এবং জাল হাদিসের উপরে, এই সমস্ত আমলগুলো বেদাত। এটা বেদাত সাব্যস্ত করার জন্য কোন বড় ধরনের আলেম মুফতি মুহাদ্দিস দরকার নেই। দরকার হলো এটার ভিত্তিটা কিসের উপরে দেখতে হবে, আমলটা যে করতেছে এটার ভিত্তিটা কিসের উপরে, ভিত্তিটা কি সহিহ হাদিসের উপরে না দঈফ আর জাল হাদিসের উপরে? যদি সহিহ হাদিসের উপরে হয় সুন্নাত, যদি দঈফ আর জাল হাদিসের উপরে হয় তখন এটা হবে বেদাত। আচ্ছা, এরপরে আসেন আরেকটা উসুল, আরেকটা মূলনীতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেন নাই কিন্তু করতে নিষেধও করেন নাই। এই কাজটা করলে এটার নাম হবে বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করেন নাই, করার ব্যাপারে নিষেধও করেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এটা বুঝলাম। এখন অনেকে সমাজের মধ্যে বলে কি, আচ্ছা আল্লাহ রাসূল করেন নাই ভালো কথা, করলে অসুবিধা কি? রাসূল কি করতে নিষেধ করছেন? আল্লাহ রাসূল নিষেধ করছেন এরকম একটা হাদিস দেখাও। তা রাসূল তো নিষেধও করেন নাই, নিষেধ যেহেতু করেন নাই করলে অসুবিধা কি? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে দিতেন তখন এটার নাম বেদাত হইতো না, এটার নাম হইতো হারাম। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথাগুলো একটু কঠিন কথা, কিন্তু সূক্ষ্মভাবে বুঝলে সহজ, কারণ এটা অঙ্কের ক্লাস। অঙ্ক বুঝলে 10-এ 10, না বুঝলে যে হইলে 10-এ 10, কিন্তু না হইলে 4, 5, 6 পাওয়ার সুযোগ নেই, একেবারে 0। আর বুঝলে 10-এ 10। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধে করে দিতেন এটা করা যাবে না, তখন এটাকে বেদাত বলা হবে না, এটাকে বলা হবে কি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেন নাই, কাজটা করেনও নাই, তাহলে বোঝা গেছে এই কাজটা করলে এটার নাম হবে বেদাত। যেমন ধরেন আত-তালাফফুযু বিন-নিয়্যা,
নামাজের আগে, সালাত শুরু করার আগে নিয়ত উচ্চারণ করে করে নিয়ত পড়া। নিয়ত হলো পড়ার জিনিস, এখন পড়া শুরু করছে। কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করছে যে তোমরা সালাতের আগে নিয়ত পড়িও না, আপনি তো নিষেধের কোনো হাদিস দেখাইতে পারবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ না করার কারণে এটা বেদাত হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে দিতেন যে তাকবীরে তাহরিমার আগে নিয়ত পড়িও না, তখন এটা বেদাত হইতো না, এটা হইতো হারাম। তাহলে হারাম আর বেদাতের মধ্যে পার্থক্য আছে। তাহলে হারাম হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা পাওয়া যাবে, বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এটা সাব্যস্ত হইলেই বাস। অনেকে বলে যে ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে দোয়া করলে অসুবিধাটা কি? রাসূল কি নিষেধ করছেন? প্রথম রাসূল নিষেধ করা তো জরুরি না, নিষেধ করলে তো এটা হারামই হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটাই হলো বেদাতের জন্য যথেষ্ট। বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না, এটা বেদাতের একটা গুরুত্বপূর্ণ উসুল, মূলনীতি। আচ্ছা, এবার আসেন আপনার বেদাতের আরেকটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আপনার আমার কারণ না মেলা। যখনই আমার এই আমলটার ইবাদতটা যে কারণে করছি, কারণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে মিলে নাই, বাস তখন এটা হয়ে যাবে বেদাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে মিলে, তখন এটা সুন্নাত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, মসজিদে ঢুকে আপনি 2 রাকাত সালাত আদায় করছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি কারণে পড়তেন আপনি নামাজটা? আপনি বললেন যে এটা মসজিদে ঢুকার কারণে পড়ছি, এটা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, এটা আমি মসজিদে ঢুকার কারণে পড়ছি। বাস, এখন ওনার এই 2 রাকাত সালাত সুন্নাত হবে না বেদাত হবে? সুন্নাত হবে। কেন সুন্নাত হবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার কারণে 2 রাকাত সালাত আদায় করছেন, আমিও আপনিও 2 রাকাত সালাত আদায় করছেন মসজিদে ঢোকার কারণ, তার কারণে কারণে মিলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর কারণে 2 রাকাত সালাত আদায় করছেন, আপনিও ওযুর কারণে 2 রাকাত সালাত আদায় করছেন, সুন্নাত হয়ে গেছে। কিন্তু আমি কি করলাম, অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, খুব জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আমি 2 রাকাত নামাজ পড়লাম। আপনারা জিজ্ঞাসা করলেন, শাইখ এটা কি নামাজ পড়লেন? আমি বললাম যে এটা সলাতুল মাতার, এটা বৃষ্টির নামাজ। অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, এজন্য আমি 2 রাকাত সালাত আদায় করে নিলাম। আচ্ছা, এবার আমার এই সালাতটা সুন্নাত হবে না বেদাত হবে? অনেকে ভয় বলতেছে না, শাইখে পড়ছে আবার বেদাত হয় কেমনে? এটা বেদাত। শাইখে পড়ুক আর যেই পড়ুক, এটা বেদাত। কেন বেদাত? আমি যে কারণে 2 রাকাত সালাত আদায় করছি, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন 2 রাকাত সালাত আদায় করেন। তাহলে আমার কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণটা মিলে নাই। এখন আমি জন্মের দিন, মানে বার্থডের দিন কেক আনলাম, তারপরে কোরআন খতম করাইলাম, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিলাম, বিশাল আয়োজন করলাম, করে খাওয়াইলাম। আমি দাওয়াতে যাই, জিজ্ঞেস করলাম, ভাই আজকে এত কিছু কি কারণে আয়োজন করছেন? কয়, শাইখ আজকে আমার ছেলের জন্মের দিন, জন্মের কারণে, বার্থডের কারণে সব খাওয়াইছেন হালাল খাবার। কিন্তু এটা কি সুন্নাত হয়েছে না বেদাত হয়েছে? কেন? বলে এখানে খারাপের কি করছি? খারাপের বিষয় হলো আপনি যেই কারণে আমারে খাওয়াইলেন, যেই কারণে অনুষ্ঠানটার আয়োজন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা ছেলে ছিলেন, মেয়ে ছিলেন, কিন্তু তাদের জন্মবার্ষিকীর কারণে, তাদের বার্থডের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একজনেরও দাওয়াতও দেন নাই, খাওয়ানো নাই, কেকও কাটেন নাই, অনুষ্ঠান করেন। তাহলে আমার কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ মেলে। ঠিক একইভাবে ওই যে 40 দিন 50 দিন মৃত্যুবার্ষিকীর দিন খানার আয়োজন করছেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই কি কারণে? আমার আব্বা মারা যাওয়ার কারণে, আমার আম্মা মারা যাওয়ার কারণে, আমার স্ত্রী মারা যাওয়ার কারণে, অমুক মারা যাওয়ার কারণে। আচ্ছা, এবার যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, ছেলে মারা গেছেন, মেয়ে মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, চাচা মারা গেছেন,
তাদের মারা যাওয়ার কারণে করছেন কিনা, করেন নাই, বাস তখন আমার এটা হয়ে গেছে কি বেদাত। তাহলে এটা বোঝার জন্য কি আপনার বড় বড় মুফতি মুহাদ্দিস লিখবো? এটা হলো কারণ। মনে রাখতে হবে যত ইবাদত আছে কি কারণে করতেছে। ঈদের নামাজের আগে খুতবা না পরে খুতবা? আর জুমার নামাজের এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে সাহেব ঈদের নামাজের পরে মুসল্লিরা থাকে না, অনেক মুসল্লি চলে যায়, খুতবা শুনে না, তো জুমায় আগে দেন, ঈদের দিনও খুতবাটা আগে দিয়ে দেন। তা এখন আমি যদি আগে দিয়ে দিই সুন্নত হবে না বেদাত হবে? কেন? কারণে মিলে নাই। আমি মুসল্লি চলে যাব এই কারণে আগে দিয়ে দিছি। তা আল্লাহ রসুল কোনদিন মুসল্লি চলে যাব এই আশঙ্কা আগে দিচ্ছেন কিনা? দেন নাই। তাহলে আমার কারণের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ মিলে। আমি একদিন কি করলাম, মাগরিবের সময় প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি আসতেছে। আমি আপনাদেরকে বললাম যে ভাইয়েরা শোনেন, এশার নামাজটা আমরা এখন জমা করে ফেলি। জমা করে মাগরিবের সাথে কি পড়াই দিছি? এশাও পড়াই দিছি। আমার এটা সুন্নত হয়েছে না বেদাত হয়েছে? না, বেদাত হয় নাই, এটা সুন্নত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেঘের কারণে, বৃষ্টির কারণে, মানে যখন দেখতেন ভয়াবহ মেঘ বৃষ্টি আসতেছে, ঝড় তুফান আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সাথে কি করতেন? এশাও পড়াই দিতেন। তাহলে আমি পড়াই দিছি, এটা সুন্নত হয়ে গেছে, কারণ আমি যে কারণে পড়াইছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওই কারণে পড়াইছেন। এখন আমি বললাম যে ভাই শুনেন, আজকে জুমার নামাজের সাথে আসরের নামাজটা পড়াই দিই। এখন যদি পড়াই দিই এটা সুন্নত হবে না বেদাত হবে? কারণ কি? যে কারণে পড়াইছি যে আপনারা এখন যাই একটু বিশ্রাম নেবেন, সন্ধ্যা পর্যন্ত ঘুমাইবেন, আল্লাহ রসুল এই কারণে কখনো জুমার পরে সাথে আসর পড়ান। এইভাবে আপনি সবগুলো বের করে ফেলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণের সাথে আপনার কারণটা মিলছে কিনা। 2 নম্বর ধরন, জিন্স। জিন্স মানে যে ইবাদতটা করতেছি এটার সাথে ধরনে ধরনে মিল আছে কিনা। যেমন ধরুন মহিষ দিয়ে কোরবানি করি আমরা, করি না? আপনাদের এদিকে করেন? করেন না মনে হয়, নাকি? মহিষ দিয়ে হয় না? তো মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ না না জায়েজ? যে তো কোরআনে হাদিসে কিন্তু মহিষ নাই, মহিষ শব্দটাই নেই। মহিষের আরবি জামুস, জামুস কোরআনেও নাই, হাদিসে নাই। তো জায়েজ আছে কেমনে? বাকার, কোরআন হাদিসে বাকার আছে। বাকারের ধরন মানে মহিষটা মূলত গরু, মহিষ আলাদা কোনো প্রাণী না, আলাদা কোনো জিনিস না, এটা গরুরই একটা প্রকার, এই কারণে এটা জায়েজ আছে। কিন্তু এখন আমি যদি একটা বড় মুরগি, বড় একটা টার্কি মুরগি দিয়ে কোরবানি করে দিই, হবে? হবে না। কেন হবে না? ওই খাসির সাথে, গরুর সাথে, ওটের সাথে জিন্সের মিল হয়নি, ধরনের মিল হয়নি। আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি করি হবে না, কারণ ধরনে ধরনে মিলে নেই। এটা হলো দ্বিতীয় সূত্র, যে ধরনে ধরনে মিলতে হবে, তাহলে সুন্নাত। ধরনে ধরনে না মিললে এটা বেদাত। 3 নম্বর কাদার, পরিমাণ, পরিমাণে পরিমাণে মিলতে হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে ইবাদত করছেন আমারও সেই পরিমাণে করতে হবে, ওই পরিমাণ থেকে বাড়তি করা যাবে না। পরিমাণে পরিমাণে মিললে, জুমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, 2 রাকাত করবেন সুন্নাত। যখন 4 রাকাত করবেন পরিমাণে মিলে নাই, এবার এটা হয়ে গেছে কি বেদাত। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কাইফিয়াত, পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা যে পদ্ধতিতে করছেন ওই পদ্ধতিতে হইলে সুন্নাত, ওই পদ্ধতির বাইরে গেলে বেদাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা পরে করছেন সেটা পরে করতে হবে। যদি পরেরটা আগে, আগেরটা পরে করি তখন আর সুন্নাত থাকবে না। মাকান, স্থানের দিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা যদি স্থানের সাথে সম্পৃক্ত করেন তখন ওই জায়গায় করতে হবে, ওই জায়গার বাইরে করলে বেদাত হবে। যেমন হজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল হাজ্জু আরাফা, হজ হবে কোথায়? আরাফার ময়দানে। এখন একজন কয় না, আরাফার ময়দানে যেতে গেলে 7 লাখ 8 লাখ টাকা লাগে, আমাদের টঙ্গীর ময়দানে যেতে গেলে অল্প বসে যেতে পারি, তাহলে এই ময়দানে যাই বসে থাকি। তাহলে কেউ যদি মনে করে যে আরাফার ময়দানের সওয়াব, আরাফার ময়দানের ফজিলত টঙ্গীর ময়দানে পাওয়া যাবে, এটা তুলনা করাটাই শিরক, এটা তুলনা করাটাই শিরক। আরাফার ময়দানের সাথে পৃথিবীর কোন ময়দানের তুলনা হয় না।
এমনকি আমাদের দেশের কিছু অজ্ঞ মূর্খ সাংবাদিকেরা ওই সময় টিভি চ্যানেলে বলতে থাকে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ, হজের পরে সবচেয়ে বড় সমাবেশ। এক সময় দেখা গেল হজে মানুষ হচ্ছে 30 লাখ, এখানে হয়ে গেছে 50 লাখ। তাহলে এবার এটা মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ, হজের চেয়েও বড় সমাবেশ। এই জন্য হজের সাথে পৃথিবীর কোন সম্মেলনের তুলনা করাই যাবে না, করাটাই শিরিক। কারণ হজ একটা ফরজ ইবাদত, আর এটা কোনো ফরজ ইবাদত না, এটা একটা দলের, একটা সংগঠনের সম্মেলন। তাহলে একটা সংগঠনের সম্মেলনের সাথে সমস্ত মুসলিম উম্মার ফরজ সম্মেলন, সেটার তুলনাই করাটা শিরিক। এখন আমি যেটা বলতেছিলাম, বেদাত চিনার মূলনীতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা ঠিক করে দিবেন, ওই জায়গায় ইবাদতটা করলে সুন্নাত, ওই জায়গার বাহিরে যে ওই ইবাদত করলে তখন এটা সুন্নাত থাকবে না, এটা বেদাতের রূপ নেবে। আরেকটা হলো জামান, সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যে সময়ের সাথে ঠিক করে দিবেন, ওই সময়ের সাথে করতে হবে, ওই সময়ের বাহিরে গেলে এটা সুন্নাত থাকবে না। যেমন ধরুন হজের দিন আরাফার ময়দানে গেছেন 9 তারিখে, 30 লাখ 40 লাখ মানুষ একই ময়দানে, টয়লেটে দাঁড়াইছেন 20 জন 25 জন। আমি গত হজে 40 জনের সিরিয়ালও দেখছি, এত লম্বা সিরিয়াল। আর এখন যাই দেখেন, আমরা ওই দিন রমজানে গেছি, বাথরুম সব খালি ভরে গেছি, একজনে যায় 50টা করে দখল করেন বাথরুম, কোনো অসুবিধা নেই। এখন যদি কই শুনেন ওই সময় যায় এত কষ্ট করবে কি, এখন চলেন যাই 40 দিন থাকি আসি আরাফাতের ময়দানে। এখন যদি যাই আরাফার ময়দানে সারা বছরও করে থাকেন, কোন ফজিলত নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ঠিক করে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা ইবাদতের এরকম সময় আছে, ওই সময়ের সাথে মিললে এটা সুন্নত, সময়ের বাইরে গেলে বেদাত। এইভাবে সুন্নত বেদাতের আরো অনেকগুলো মূলনীতি আছে, উসুল আছে। এই উসুলগুলো বুঝলে আপনি সহজেই বের করে ফেলতে পারবেন এটা সুন্নত না বেদাত। এটা দেখতে যত সুন্দর মনে হোক, বেদাতটা দেখতে সুন্দর মনে হবে, কারণ আগাছা সবসময় সুন্দর থাকে। দেখবেন জমিতে ধান লাগাইছেন, যেগুলো আগাছা এগুলো দেখবেন যে একবারে উপরে উঠে গেছে, এবং ধানের মধ্যে যদি অন্য ধান 2-1টা পড়ে, দেখবেন যে এটা একবারে এত সুন্দরই উঠছে এবং এত ভালো হয়েছে, আপনি খুশি হয়ে পরের বছর ওইটা লাগাই দিচ্ছেন, দেখবেন যে ফসল কিচ্ছু হয়নি। কারণ ওইটা ওখানে আগাছা থাকার কারণে, আলাদা থাকার কারণে ওইটা সুন্দরই উঠছে। ঠিক বেদাত গুলো এরকম, বেদাত গুলো আগাছা, এগুলো দেখতে সুন্দর মনে হয়, দেখতে গজায় খুব বেশি, কিন্তু যত সুন্দর মনে হোক না কেন, কিন্তু বেদাতের মধ্যে হেদায়েত নাই, বেদাতের মধ্যে দলালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বেদাতকে বেদাত হিসেবে চেনার এবং বেদাত থেকে আমাদেরকে বিরত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين، خصوصا منهم على الخلفاء الراشدين المهديين، منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم أذل الشرك والمشركين، اللهم أنجِ المستضعفين من المؤمنين، اللهم أنجِ المظلومين من المؤمنين، اللهم اشدد وطأتك على الظالمين، اللهم منزل الكتاب، اللهم سريع الحساب، اللهم مجري السحاب، اللهم اهزم الأحزاب، اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমআ, খুতবাতুল জুমআকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদেরকে হককে হক হিসেবে চিনার এবং হকের ইত্তেবা করার তৌফিক দান করুন, বাতিলকে বাতিল হিসেবে চিনার
বাতিল থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের অন্তরের সমস্ত রোগগুলোকে শেফা দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সকল প্রকার অসুস্থতা দূর করে দিন। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন এই এলাকাবাসীর উপর আপনার রহমত নাযিল করুন। সবাইকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। সকল ধরনের বেদাত থেকে, শিরিক থেকে, নেফাক থেকে, কুফরি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার ঘরে তাওয়াফ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিদেরকে সালেহীন বানিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনকে 5 ওয়াক্ত সালাতের মুসল্লি বানিয়ে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া আকিমিস সালাহ।